এখন প্রায় দুটো গাড়ি দেউলটি স্টেশন ক্রস করছে। 15 মিনিট মতো ট্রেন লেট, আসার কথা ছিল 2 বেজে 30 মিনিটে। টাটানগর স্টেশন, আর এই টাটানগর স্টেশনের বাইরে এই হলো লোকেশন। সামনে একটা খুব দারুণ বাড়ি আছে। আপনারা যদি থাকার জায়গা বুক করে না আসেন তাহলে এইখানে 3টে জায়গা আছে থাকার। বা যে ফুডটা দিয়েছে এই ফুডটা কিন্তু টেস্টি আছে। কি দারুণ আরতি হচ্ছে। এই দিক দিয়ে পুরো রুমগুলো আছে। এই দেখুন এখানে লেখা আছে ব্লক সি। এই যে রুমটা আছে এই রুমটা আমাকে দিয়েছে। অবশেষে নেমে পড়লাম। গুড আফটারনুন। আরও একটা নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে জুলাই মাসের 18 তারিখ 2026। বঙ্গে এখন বর্ষার সিজন, মানে বর্ষা চলছে। কখনো রোদ কখনো বৃষ্টি চলতেই থাকছে। আর এই বর্ষার সিজনে কিছু ভালো ভালো ঘোরার জায়গা আছে। তার মধ্যে একটা জায়গা হলো টাটানগর। আপনারা এখন বলতেই পারেন টাটানগরে আবার কি ঘোরার জায়গা আছে। তো টাটানগরে কি ঘোরার জায়গা আছে, একদিনে টাটানগর কিভাবে ঘুরবেন, সেই সব কিছু থাকছে আজকের এই ট্রিপে। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। টাইম হয়েছে 12টা বেজে 10 মিনিট। আমার ট্রেন আছে 12টা বেজে 50 মিনিটে। তো সেই ট্রেনটা ধরবো। এই দিকটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর এদিকটা হচ্ছে নিউ কমপ্লেক্স। আমি মেট্রো করে নামলাম, এখান থেকে বাইরে বেরিয়ে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। এখন এটা দিয়ে সোজা চলে যাব, চলে গিয়ে 17 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। কালকেও কলকাতাতে বৃষ্টি হয়েছিল। আমি ভাবলাম যে আজকে বোধহয় বৃষ্টি হবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আমি ট্রেনে জার্নি করব। কিন্তু আজকে দেখছি আবার প্রচণ্ড গরম। তো চলে এসছে ভেতরে। আমি বেশি ভিডিও বানাবো না, ট্রেনে উঠে আপনাদের সঙ্গে আমি আবার কথা বলছি। এই হলো হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেন দাঁড়িয়ে আছে, উঠবো D1-এ। এটা হচ্ছে D2 আর এই কম্পার্টমেন্টটা হচ্ছে D1। এই উঠে গেলাম। थोड़ा साइड दीदी। তো বসে পড়েছি ট্রেনের মধ্যে সিট নিয়ে। আপনাদের আমি বলে দিই, আমি আজকে জার্নি করছি হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেসে। 2S-এ জার্নি করছি। ভাড়া স্ক্রিনে আসছে, দেখে নিন। প্রায় 12টা বেজে 50 মিনিটে ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেরোলো। আর যেই হাওড়া স্টেশন থেকে ছাড়লো না ট্রেনটা, ওয়েদার একদম অন্যরকম হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেল। আর আপনারা তো জানেনই 2S-এর সিটিং অ্যারেঞ্জমেন্ট কীরকম। এই সাইডে 3 জন আর এই সাইডে 3 জন করে বসবে, ঠিক আছে। আর সামনে আছে হচ্ছে এই হলো বেসিন, এদিকে আছে, আর এদিকে হচ্ছে বাথরুম আছে। এগুলো আমি দেখাই না, কারণ রেলের যদি 2S বা স্লিপার ক্লাসের যদি বাথরুম দেখাতে হয় না, তাহলে নতুন ট্রেনের দেখাতে হয়। পুরনো ট্রেনের দেখালে অত্যাধিক খারাপ থাকে অবস্থা বাথরুমের। বর্ষাকালে এই জিনিসটাই কিন্তু খুব ভালো লাগে। কোনো সময় প্রচণ্ড রোদ, আবার কোনো সময় একদম মেঘে ঢেকে যায় আর বৃষ্টি শুরু হয়ে যায়, ওয়েদার একদম ঠান্ডা করে দেয়। একটু আগে প্রচণ্ড রোদ ছিল যখন আসছিলাম, আর এখন দেখুন বৃষ্টি হচ্ছে। দারুণ লাগছে। এই ক্লাইমেটটাই যেন থাকে। টাটানগর যাওয়ার আগে কিন্তু 4টে জায়গায় হল্ট দেবে। এরপরে যে স্টেশনটা আসছে সেটা হচ্ছে খড়গপুর, তারপরে ঝাড়গ্রাম আসবে, তারপরে চাকুলিয়া, তারপরে ঘাটশিলা, তারপরে হচ্ছে আমি নেমে যাব টাটানগরে। लंच बोलिए, लंच खाना बोलिए, खाना ऑर्डर करो।
দাসনগর। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার আছে। আপনারা যারা রাঁচি যাচ্ছেন তারা কিন্তু এই ট্রেনে খাবার অর্ডার করে নিতে পারেন। রাঁচিতে পৌঁছানোর টাইম কিন্তু এই 9:40 এইরকম হবে। রাম রাজাতলা বেরিয়ে গেল, এরপরে আসবে সাঁতরাগাছি। কোনো জায়গাতেই ট্রেন দাঁড়াবে না, ট্রেন দাঁড়াবে একেবারে গিয়ে খড়গপুরে। সাঁতরাগাছি ফ্লাইওভার। ট্রেন ঢুকে গেল সাঁতরাগাছিতে। এখন দাঁড়াবো না, এখন যাই ভেতর দিকে যাই। ট্রেন এখন বাগনান ক্রস করছে। আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, ভাবছি যদি একটা চাটা পাওয়া যায়। তো এখনো পর্যন্ত এই কম্পার্টমেন্টে কোনো রকম কোনো চায়ের দেখা পেলাম না। এখন প্রায় দুটো গাড়ি কেউলটি স্টেশন ক্রস করছে। রূপনারায়ণ নদী ক্রস করলো, ক্রস করে এই কোলাঘাট স্টেশন বেরোলো। অনেক কষ্ট করে খোঁজাখুঁজির পরে পেয়ে গেলাম অবশেষে চা। এই হলো চা, এটাই খুঁজছিলাম। সময় এখন 2:45। খড়গপুর পৌঁছালো ট্রেন। একটুখানি সাইড দিয়ে দেবেন তো। লোকজন সব উঠে গেল। 15 মিনিট মতো ট্রেন লেট। আসার কথা ছিল 2:30। এখন এসে পৌঁছালো খড়গপুরে। এখানে 5 মিনিট কিন্তু হল্ট দেবে, তারপরে বেরিয়ে যাবে পরের গন্তব্যের জন্য। তো এই হলো স্টেশন। এখানে আমি বেশিক্ষণ দাঁড়াবো না, সামনে পুলিশ আছে। প্ল্যাটফর্মে বেশিক্ষণ ভিডিও করবো না, আমি যাই উঠে যাচ্ছি আবার। এই হলো প্ল্যাটফর্ম। 2:49 বেজে গেছে। অ্যাপে টাইম দেখাচ্ছে 2:49 ট্রেন ছাড়বে। লেট করে এসছে বলে একটুখানি সময় আরেকটু নেবে। তো আমি উঠে যাই ভেতর দিকে। আরে ভেজ কাটলেট পাওয়া যাচ্ছে। ভেজ বিরিয়ানি, এই ছেড়ে দিল ট্রেন এবার।
দারুণ লাগে কিন্তু এই বাউল গানগুলো। আর আপনি এই বাউল গান শুনতে পাবেন একমাত্র খড়গপুর ছাড়ার পরে যদি ঝাড়গ্রামের দিকে যায় না, তখনই এই বাউল গায়কগুলো ওঠে আর দারুণ লাগে শুনতে। আমার তো খুব ভালো লাগে। খড়গপুর বেরিয়ে গেল, বেরিয়ে এবার ঝাড়গ্রামে আমরা ঢুকবো। ঝাড়গ্রাম কীভাবে বুঝবেন যে এটা ঝাড়গ্রামে এসছে? তার প্রাকৃতিক পরিবেশ দেখে, মানে যখনই খড়গপুরটা বেরিয়ে গেল না, আর প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর, আর এখানে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, ওয়েদার দারুণ, সবুজে সবুজ, চারিদিকে সবুজ। এদিকে ট্রেন পড়ে আছে। সামনে যে ট্রেনের বগিগুলোকে দেখতে পাচ্ছিলেন, সেইগুলো হচ্ছে জ্ঞানেশ্বরী যে কাণ্ড হয়েছিল, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, তার কম্পার্টমেন্টগুলো মানে বগিগুলো এখনো পর্যন্ত পড়ে আছে ওখানে। একশো 52 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম আমার আজকের গন্তব্যের সেকেন্ড স্টেশন ঝাড়গ্রামে। অসাধারণ সুন্দর এই স্টেশন, পুরো গাছগাছালির মধ্যে, সবুজের মধ্যে এই স্টেশন, দারুণ। আমি যখন আসছিলাম মানে ট্রেনে করে আপনাদেরকে দেখালাম কি দারুণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আসছিলাম, দারুণ লাগছিল। কোনো এক সময় আমি ঝাড়গ্রামেও আসবো, ঝাড়গ্রামেরও কিছু ভালো ভালো জায়গা আছে, সেসব জায়গা আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। এই সবাই নামলো, এখানে 2 মিনিটের বোধহয় হল্ট আছে, আর এই হলো স্টেশন চত্বর। তো এখন উঠে যাব। ঝাড়গ্রাম তো ছেড়ে দিল, এর পরের স্টেশন চাকুলিয়া। পৌঁছালাম চাকুলিয়া স্টেশনে। চাকুলিয়া স্টেশন মানে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে গাড়ি ঢুকে পড়লো, মানে চাকুলিয়া স্টেশনটা হচ্ছে ঝাড়খণ্ডের একদম বর্ডারে। আর এই জায়গায় গাড়ি আসার কথা ছিল 3:25, এখন বাজে 4টে, প্রায় অনেকটাই লেট। এখানে এখন 2 মিনিটের মতো হোল্ড করবে। ছেড়ে দিল চাকুলিয়া স্টেশন থেকে। অসাধারণ সুন্দর কিন্তু এই স্টেশন। 212 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম ঘাটশিলাতে। এখন টাইম হয়েছে 4:30, প্রায় ঘন্টাখানেক মতো ট্রেন লেট। লোকজন নামছে, উঠবে, সামনে পুলিশ আছে বলে আমি নামবো না। আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি ঘাটশিলার স্টেশনটা। এই হলো ঘাটশিলার স্টেশন, দেখুন। এই হলো স্টেশন, এই হলো ঘাটশিলা। সিগন্যাল দিয়ে দিয়েছে, গাড়ি এখন ছাড়বে। আমি এই স্টেশনে এসেছিলাম অনেককাল আগে। সিগন্যাল দিয়ে দিয়েছে, গাড়ি এখন ছেড়ে দিল। আমি এই ঘাটশিলাতে এসেছিলাম বেশ 1-2 বছর আগে, এখানে এসে ঘুরেছিলাম, খুব ভালো লেগেছিল। সে ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো 2 বছর আগে এসেছিলাম, আবারও আসবো এই জায়গায়, এসে ঘুরবো। প্রচুর লোকজন নামলো এখানে, কিন্তু দারুণ জায়গা, এটা দারুণ জায়গা ঘাটশিলা। অবশেষে নেমে পড়লাম টাটানগরে। বাপরে কি ভিড়! সময়ের ঘড়ি বলছে এখন বাজে 5:16। এইমাত্র নামলাম স্টেশনে। এই যে ট্রেন বেরিয়ে যাচ্ছে, আধ ঘন্টার ট্রেন লেট ছিল। 4:45 টাইম ছিল টাটানগর, 5:16 নামলাম এখানে। এবার এই ওভারব্রিজটা আছে, এই ওভারব্রিজটা ধরে আমি বাইরের দিকে যাব। এই হলো এক্সিট, বেরিয়ে গেলাম। এই হলো টাটানগর স্টেশন, আর এই টাটানগর স্টেশনের বাইরে এই হলো অটোর স্ট্যান্ড। এখানে আছে অটোর স্ট্যান্ড, ওদিকে 4 হুইলারেরও স্ট্যান্ড আছে। এই 4 চাকা স্ট্যান্ড।
আর এটা স্টেশন চত্বর। এখন টাইম হয়েছে 5:30। আপনারা টাটানগরে এসে যদি টাটানগর একদিনে ভ্রমণ করতে চান তাহলে এইরকম অটো বা এইরকম 4 চাকাগুলো ভাড়া করে নিতে পারেন। রেট কি আছে আমি কালকে ঘুরবো, আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? আপনারা এখান থেকেও ভাড়া করে নিতে পারেন বা যদি আপনারা আগে থেকে বুক করে আসেন তাও করতে পারেন। এখন আমার কাজ হবে একটা থাকার জায়গা দেখার। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, থাকার জায়গা আমি আগে থেকে বুক করে এসেছি। আপনারা যদি থাকার জায়গা বুক করে না আসেন তাহলে এইখানে 3টে জায়গা আছে থাকার। একটা হচ্ছে স্টেশনের সামনেই আছে থাকার জায়গা, আরেকটা হচ্ছে বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, সেই জায়গায় আপনারা থাকতে পারেন। আর আরেকটা যে জায়গা আছে সেই জায়গা হলো সাবজি, আপনারা সাবজিতে গিয়েও থাকতে পারেন। তো আমি এখানে আসার আগে অনলাইনে চেক করছিলাম, বিভিন্ন হোটেল চেক করছিলাম, দরদাম করছিলাম। এখানে আমার হোটেলের রেট অনেকটাই বেশি লাগলো স্টেশনের পাশে। আর যেগুলো হোটেলের রেটগুলো কম আছে সেই কম রেটের মধ্যে যদি আপনারা হোটেল নেন তাহলে সেই রুমে আপনারা নাও থাকতে পারেন, খুব একটা ভালো নয় রুম। তো সেই কারণের জন্য আমি আগে থেকে এখানে 9 থেকে 10 কিলোমিটার দূরে আছে ভারত সেবা আশ্রম, সেই ভারত সেবা আশ্রমে একটা রুম আগে থেকেই বুক করে নিয়েছিলাম। তো এখন আমি এখান থেকে একটা অটো ধরবো, অটো ধরে চলে যাব ভারত সেবা আশ্রম। আর ওখানে গিয়ে কি প্রসিডিউর আছে, কোথায় কিভাবে বুক করতে হবে সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগে থেকে। এখান থেকে ভারত সেবাশ্রমের দূরত্ব ওই 9 থেকে 10 কিলোমিটার বলতে পারেন। জায়গাটার নাম হচ্ছে সোনারি। বললো যে এখান থেকে ভারত সেবাশ্রম পুরো ছেড়ে দেবে, আপনি যদি ফুল রিজার্ভ করেন তাহলে 250 টাকা, আর যদি শেয়ারে যান তাহলে 50 টাকা করে পার হেড, ঠিক আছে? তো আমি গাড়িটাকে ফুল রিজার্ভ করলাম না, শেয়ারেই যাব 50 টাকা করে। উঠে যাই অটোতে। এই হলো টাটানগর সিটি। দারুণ জমজমাট, কিন্তু প্রচুর দোকানপাট আছে চারিদিকে। দেখুন, আমি টাটানগরে প্রথম নামলাম আর প্রথম এই সিটিতে এলাম, আমার তো খুব ভালো লাগছে, খুব জমজমাট। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এই পাঁচিলটার ওপারেই রানওয়ে আছে, মানে এয়ারপোর্ট। এটা হচ্ছে টাটানগরের এয়ারপোর্ট। সময় এখন 6:16। আমি পৌঁছে গেছি একদম ভারত সেবাশ্রমের সামনে। আমি আপনাদেরকে একটু লোকেশনটা দেখাচ্ছি, কি দারুণ জায়গায় এই ভারত সেবাশ্রম। সামনে ওইটা হচ্ছে মেন রোড, একটুখানি এগোলেই 10 কদম এগোবেন মেন রোড পেয়ে যাবেন। আর ওখান থেকে একটুখানি যদি আপনারা ঢুকে আসেন, এই হলো লোকেশন, এই হলো লোকেশন। সামনে একটা খুব দারুণ বাড়ি আছে, এইদিকে দারুণ বাড়ি আছে, অনেকটা সল্টলেক টাইপের এরিয়া লাগছে। আর এই হলো ভারত সেবাশ্রম। এখন ভেতরে আরতি হচ্ছে, দারুণ জায়গায়। দেখুন কি দারুণ। এই হলো এরিয়া। গেটটা একবার দেখুন। আমি খুব ভালো ডিসিশন নিয়েছি যে আমি স্টেশনের পাশে কোনো হোটেলে থাকিনি। এত সুন্দর একটা জায়গা, চারিদিকে সবুজে সবুজ, এত সুন্দরভাবে সাজানো গোছানো, আরতি চলছে খুব সুন্দরভাবে। আর সামনেই দেখতে পাচ্ছি অফিস, অফিসে ঢুকবো। অফিসে ঢুকে আগে কি প্রসিডিউর আছে প্রসিডিউরগুলো করে নিই। কত কি রেট আছে, রেট আমি জানি, আমাকে আগে থেকে বলে দিয়েছিল। তো এখন ফাইনাল রেটটা আমি দেখে নেব, দেখে নিয়ে কোন রুমে যাচ্ছি সেটাও দেখে নিচ্ছি, দেখে নিয়ে আপনাদের পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেবো। আর বুকিংয়ের জন্য আগে থেকে আমি কল করেছিলাম যে মহারাজকে, সেই মহারাজের যে বুকিং নাম্বারটা, সেই নাম্বারটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি একদিন বা দুদিনের জন্য এখানে আসেন, আগে থেকে বুক করে নেবেন অবশ্যই, ঠিক আছে? তাহলে রুমটা আপনাদের জন্য রেখে দিতে পারবে। তো চলুন কি অফিসে যাই, আগে কি প্রসিডিওর আছে আগে দেখে নিই। এই দিক দিয়ে পুরো রুমগুলো আছে, এই দেখুন এখানে লেখা আছে ব্লক সি, তার মানে ব্লক এ বি সব পেছন দিকে আছে। এইটা হচ্ছে মেন মন্দির, এখানে এখন আরতি হচ্ছে, প্রচুর বাচ্চারা এসছে, সমাগম হয়েছে প্রচুর বাচ্চাদের, ঠিক আছে? এই মন্দিরেও ঢুকবো, ভেতরে ঢুকবো। আর এই মন্দিরের উল্টো দিকেই এই হলো এটা, এই হলো অফিস, এটা হচ্ছে মেন কার্যালয়।
দারুণ আরতি হচ্ছে। আমি অফিসে গিয়েছিলাম, অফিসে গিয়ে এখানে এসি রুম আছে, নন এসি রুম আছে, টোটাল 24টা রুম আছে, ঠিক আছে। তার মধ্যে 9টা এসি রুম আর বাকিগুলো নন এসি রুম। ভাড়াগুলো হচ্ছে এটাই যে এসি রুমের ভাড়া 1100 টাকা করে আর নন এসি রুমের ভাড়া 700 টাকা করে। তো আমি একটা এসি রুম নিয়ে নিয়েছি 1100 টাকা দিয়ে। ভেতরে ঢুকলাম, ভেতরে ঢোকার পরে একটা ফর্ম দিল, সেই ফর্ম ফিল আপ করতে হলো, কজন আছি টাছি না আছি সব কিছু লিখতে হবে, ঠিক আছে, আধার কার্ড দেখিয়ে। তো ফর্ম ফিল আপ করার পরে একটা খাতা আছে, খাতার মধ্যে রেজিস্টারে ওরা ওঠাবে, ওঠানোর পরে আপনাকে নিয়ে যাবে রুম দেখাতে। তো রুম আমি দেখে এসেছি, আমি আপনাদেরকেও দেখাবো। তো আমি বেরিয়ে এসে না, এখানে এত সুন্দর আরতি হচ্ছে, কত বাচ্চারা বসে আছে, এইগুলো দেখছিলাম, দারুণ লাগছে। আর পরিবেশটা তো সত্যি খুব অসাধারণ। সন্ধে হয়ে গেছে, নইলে আমি আপনাদেরকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারতাম। আর রুমটা দেখিয়ে নিই কীভাবে বুকিং করবেন। বললো যে আগে থেকে যদি আপনারা বুক করে নেন, এখানে যে মেন যে মহারাজ আছে সেই মহারাজের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যদি আগে থেকে বুক করে নেন তাহলে তো খুবই ভালো, টাকা পয়সা আগে থেকে দিতে হয় না। কারণ আমিও আগে থেকেই ফোন করেছিলাম, আমি বলেছিলাম অ্যাডভান্স কিছু পে করতে হবে কিনা, বললো না অ্যাডভান্স পে করার কোনো দরকার নেই, ওনারা নামটা লিখে নিয়েছে, ঠিক আছে। আর যদি মনে করেন যে এখানে এসে তারপরে এই ভারত সেবাশ্রমে আসবেন, আসতে পারেন, সেক্ষেত্রে যদি রুম না থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন না। তাই যদি টাটানগরে ঘুরতে আসেন আপনারা আগে থেকে এই ভারত সেবাশ্রমে যদি থাকতে চান, আগে থেকে মহারাজের যে নাম্বারটা দেব সেই নাম্বারে আপনারা ফোন করে নেবেন। তো চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে রুমটা দিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি রুমটা কি বড় রুম আর বাথরুমটা কি বড়। 1100 টাকা নিয়েছে, এসি রুম নিয়েছি একটা, আর ভেতরে 3খানা বেড দিয়ে দিয়েছে কিন্তু আমাকে, আপনাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যালকনি, সামনেটা দিয়ে এলাম, এখানে কিন্তু পরপর রুম আছে। আসার পরে এই যে রুমটা আছে, এই রুমটা আমাকে দিয়েছে, বেড 3খানা আছে, ছেড়ে দিন, কারণ আর নেই, 9খানা যেহেতু এসি রুম, তো 9খানা এসি রুমের প্রত্যেকটাই ফ্যামিলি রুম। আমি যেহেতু সিঙ্গেল এসেছি, তাহলে আমাকে এই 3টে বেড নিয়ে থাকতে হবে। আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা কিন্তু এইরকম 3টে এইরকম পরপর বেড পাবেন, 4-5 জন আরামসে শুতে পারবেন, ঠিক আছে। আর এখানে মিরর আছে, এখানে যদি আপনারা জামা কাপড় কাচেন তাহলে শোকাতে পারবেন, এখানে জামা কাপড় টাঙিয়ে রাখতে পারবেন, পাখা আছে 2টো, ঠিক আছে। আর এখানে ওই যে এসি চলছে, আর লাইট সুইচ সব আছে। আর এখানে খাবার জন্য এখানে একটা টেবিল আছে, 2টো চেয়ার, 3টে চেয়ার আছে। আর এদিকটা হচ্ছে বাথরুমটা, বাথরুমটা একবার দেখে নিন, ওয়াও কি নাইস, গিজারও আছে, ঝাঁ চকচকে বাথরুম, দেখুন সব কিছু আছে, কি চান আপনারা। ওয়েস্টার্ন টয়লেট, মিরর, বাকেট টাকেট সব কিছু আছে। দারুণ রুম, দারুণ। রুমে তো এসে পড়েছি, এবার একটুখানি ফ্রেশ হয়ে নিই। বাথরুমটা দেখলাম খুব বড় বাথরুম, এবার ওখানে গিয়ে একটু স্নান টান করে নেবো, করে নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। সেই সকালবেলা বেরিয়েছিলাম, টাইম এখন 9টা বেজে 6 মিনিট। বেরোলাম একটুখানি বাইরের দিকে, এতক্ষণ একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে একটু বাইরের দিকে বেরোলাম। এই হচ্ছে মেন রোডে চলে এসেছি, এখানে কিছু বাজার টাজার আছে, এই বাজার টাজারগুলো একটুখানি ঘুরবো, ঘুরে দেখবো। আর আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি ভেবেছিলাম যে এই আশ্রমে টোকেন সিস্টেম আছে, মানে টোকেন কেটে বা কুপন কেটে প্রসাদ খাওয়ানো হয়, কিন্তু বললো যে না, এখানে ওই রকম কোনো ব্যাপার ট্যাপার নেই, কোনো কুপনের কোনো ব্যাপার ট্যাপার নেই। তো সেই কারণের জন্য বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে দেখি কোথায় কি খাবার দাবার পাওয়া যায়। এই হলো মেন রোড, মেন রোডের ওপরে আপনি এই রকম কিছু দোকান বাজার পেয়ে যাবেন। দেখুন এই রকম ফল টলের দোকান টোকান আছে, বিভিন্ন ধরনের ফল আছে। আর এই হলো সবজির দোকান, এখানে আছে সবজির দোকান। ভারত সেবা আশ্রমটা হচ্ছে এই সাইডে, এই রাস্তাটা দিয়ে বেরোলেন, এই হলো মেন রোড। বাজারটা দেখালাম, ওদিকে আছে, এই দেখুন এইদিকে একটা মাঠ আছে। আর এই একটা হোটেল, এখানেই দেখতে হবে কি পাওয়া যায় না পাওয়া যায়। হোটেল বলা যাবে না, কি আছে দেখি এখানে। ও বাবা, চপ সিঙ্গারা টাইপের এগুলো কিছু আছে। अच्छा এখানে রুটি বিক্রি হচ্ছে। रोटी कितना करके 6 रुपया। और कुछ सब्जी है? हाँ, तड़का कितना?
100 প্লেট। তো এখানে এই হলো একটা দোকান পেলাম, ধাবা টাইপের আর কি। এখানে রুটি 6 টাকা আর তরকা বলছে 100 টাকা প্লেট। বাপরে বাপ। সামনে বোধহয় আরও দোকান টোকান আছে। এই হলো ফাস্ট ফুডের দোকান। একটা ভেজ রোল নিয়ে নিলাম, আরও অনেক কিছু রোল ছিল, পনির রোল, তারপরে আরও মিক্স রোল, মাঞ্চুরিয়ান রোল, বিভিন্ন ধরনের রোল ছিল। আমি রাত্রিবেলা একটা ভেজ রোল নিয়ে নিলাম, এটা খেয়েই শুয়ে পড়বো, তারপরে কালকে সকালবেলা উঠে দেখা যাবে। ভেজ রোল একটু নতুন একটু স্টাইলের খাচ্ছি। বাইরের জিনিসটা একটু রুটির মতো লাগছে, ভেতরের যে মশলাটা দিয়েছে না, বা যে পুরটা দিয়েছে, এই পুরটা কিন্তু টেস্টি আছে, ভালো লাগছে। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। সকাল থেকে এখন বাজে প্রায় 10টা। এখন চলে যাব হচ্ছে আবার আশ্রমের ভেতরে, 10টার সময় আশ্রম বন্ধ করে দেয়। তো এখন বেশিক্ষণ থাকবো না, খেতে বেরিয়েছিলাম। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের এই পর্বটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে এই পর্বটা শেয়ার করে দিতে ভুলবেন না। কালকে আমি এখান থেকে গাড়ি নিয়ে বেরোবো, এখানকার যে টাটানগর আছে, টাটানগরের সাইট সিন করতে। প্রচুর ভালো ভালো জিনিস দেখার আছে, প্রচুর ভালো ভালো জায়গা ঘোরার আছে, সারাদিন ধরে ঘুরবো, যেটা আসবে পরবর্তী পর্বে। আরেকটা যে ইম্পর্টেন্ট কথা যেটা আমি আপনাদেরকে প্রথমেই বলার দরকার ছিল, সেটা হলো যে আমার চ্যানেলের নামটাই আমি একটুখানি চেঞ্জ করেছি। ট্র্যাভেলার সুমন থেকে সুমন ট্র্যাভেল ব্লগস, এই নামে আমার চ্যানেল। আপনারা যারা সার্চ করবেন এই নামে আমার চ্যানেলটাকে পাবেন। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালোবাসুন আর ভালো রাখুন। টাটা।